অনেকে নারীবাদীতে দেখলাম কি ভাইয়া, ওনারা মাইন্ড করবে শুনলে, এই ডায়লগটা তাদের ভালো লাগে না, এই একটা ডায়লগ, এই ডায়লগটাই ভুল মনে হচ্ছে তাদের। এই যে রাফি এই কাজটা, এই একটাই ভুল, অনেকে দেখছি আমি, বিজ্ঞ বিজ্ঞ মানুষ। এই সিনেমার একটা ডায়লগে আমার পছন্দ হয় না, সেই ডায়লগটা ছিল এটা। যারা হুজুরদের লেবাস ধরে তারা কি ভালো, তারা খারাপ? অনেকে খারাপ আছে, ভালো আছে। কিন্তু আমি যে স্টেটমেন্টটা দেওয়ার চেষ্টা করছি, আসলে মেসেজ পার্লারে পাঞ্জি পাজামা পরে আসতে পারবে না। তাদের একটা এই লেবাসের তো একটা দাম আছে, তারা চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না, সিনেমা হলেও তারা চাইলে ঠুস করে ঢুকে পড়তে পারে না। আসলে তারা ওই জিনিসটাকে রেসপেক্ট করে। তো আমাদের কথা কি, ধর্মকে যারা অবজ্ঞা করছে সেগুলো আমরা সিনেমাতে নিয়ে আসছি, কিন্তু ধর্ম একটু ভালো বললেও এটাকে আমরা কেন নিতে পারি না? মনে হয় যে না, এটা তো হইলো না। এবার আমি এই লাইনটা আপনি যখন প্রশংসা করছেন, আমি একটা লাইন নিয়েও সমালোচনা করতে দেখছি, এই যে রাফি এই কাজটা কেন করলো বুঝলাম না। এত সুন্দর একটা সিনেমা, এই ডায়লগটা সিনেমাটাকে এই করে দিল কেন? ক্লিয়ার স্টেটমেন্ট আসলেই তো, মানে আমি যে এইটা নিয়ে আমি, এবং এটা আমি এমনি দেওয়ার জন্য দিই নাই যে স্টেটমেন্ট দিয়ে দিব। আমি কোনো সময় আমি এরকম সিনেমা বানাই না যে এখানে একটা ডায়লগ ঢুকাইতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক সময় মানুষ ম্যাচ করে নেয়, আচ্ছা এটা মনে ওইটা, এটা মনে ওকে বুঝেছে। আমি একদম আপনাকে অনেস্ট কথা বলছি, আমি এজ এ ডিরেক্ট, আমি যখন মেসেজ পার্লার নিয়ে গবেষণা করছি অনেক দিন, আমি কোনোদিন দেখি নাই যে কোনো হুজুর মেসেজ পার্লারে, আমি দেখি নাই। আমি নানান ধরনের জিনিস, আমি কথা বলছি ওদের সাথে, কারা আসে, কি ধরনের মানুষ আসে, কে আসে, কি হয়, আমি তো এটা নিয়ে অনেকদিন কাজ করছি। আমি আসলে দেখি না, আমি ওটাই সিনেমাতে দেখাইছি। বিষয়টা এরকম না আমি ইচ্ছা করে এটাকে দেখাইছি, যেটা সত্য সেটা দেখানোর চেষ্টা করছি।